হ্যালো, আজকে আমি দেখাবো হলো কিভাবে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মনে রাখতে হয়। আসলে প্রোগ্রামিং অনেকে মুখস্থ করে। প্রোগ্রামিং মুখস্থ করা কোনো জিনিস না। তো সি প্রোগ্রামিং আসলে বোঝার জিনিস। আমি একটা প্রোগ্রামিং ওপেন করছি। এটা হলো হ্যালো ওয়ার্ল্ড। যখন ডেনিস রিচে যে এই সি প্রোগ্রামিং এর উদ্ভাবক, উনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করার পরে ১ম এ এই এই জিনিসটা লেখে। আচ্ছা, এখানে আছে হলো হ্যাশ ইনক্লুড তারপরে stdio ডট এইচ। এই stdio কি জিনিস? এটা হলো ডাইরেক্টিভ বলে এই টোটালটাকে। আর এই ডাইরেক্টিভ হলো হ্যাশ ইনক্লুড এর মানে হলো ইনক্লুড নামে একটা ফোল্ডার আছে। এটা কোথায় আছে? যেটা হলো আপনি যে কম্পাইলার ইউজ করবেন, কম্পাইলার কি জিনিস? কম্পাইলার হলো এই যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে কম্পিউটার রিডেবল বা মেশিন ল্যাঙ্গুয়েজে যেটা কনভার্ট করে সেটাকে কম্পাইলার বলে। তো এই কম্পাইলারে একটা ফোল্ডার আছে যেটা হলো ইনক্লুড নামে ফোল্ডার। দেখেন আমরা ইনক্লুডে গেলাম। তারপরে আছে হলো এখানে দেখেন stdio.h। আচ্ছা, এখানে আমরা যদি stdio stdio.h এ যাই তাহলে এটা হলো আমাদের হেডার ফাইল। হ্যাঁ, এটাকে ডাইরেক্টিভও বলে আবার অনেকে হেডার ফাইলও বলে। হেডার ফাইল কেন বলে? কারণ এটা সাধারণত হ্যাশ ইনক্লুড দিয়ে মানে উপরে থাকে প্রোগ্রামিং এর, যার জন্য অনেকে হেডার ফাইল বলে। আচ্ছা, এর ভিতরে সাধারণত বিভিন্ন থাকে। আমি আরেকবার দেখাই। এখানে বিভিন্ন কিছু এই যে ডিফাইন করা রয়েছে, এগুলো ডাইরেক্টিভ বলে। তো এগুলো ডিফাইন করা রয়েছে এখানে ক্যারেক্টার দেখেন বিভিন্ন কিছু ডিফাইন করা রয়েছে। তো এটা আসলে আমরা ব্যবহার করি কিসের জন্য? আমরা স্ক্যানে, প্রিন্টএফ এই জাতীয় যেসব ফাংশনগুলো ব্যবহার করি, এটা প্রিন্টএফ কিন্তু একটা ফাংশন আর মেইনও একটা ফাংশন। তো এগুলো ঠিকভাবে অপারেট করার জন্য এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এই ফাইলটা ব্যবহার করা হয়। এখানে এই প্রিন্টএফ মানে কি হবে এটা ডিফাইন করা থাকে। তাহলে মোটামুটি আমি আশা করছি যে আপনারা বুঝতে পারছেন কি জিনিস এটা। আচ্ছা, সি প্রোগ্রামিং এর সম্পর্কে ২-১ টা জিনিস বলি। একটা হলো ফার্স্ট, এটা হলো কেস সেনসিটিভ। দেখেন আমি সব কয়টা লোয়ার কেসে লিখেছি শুধুমাত্র এই যে এইগুলো এটাকে স্ট্রিং বলে। এটা স্ট্রিং। তো স্ট্রিংটা আমি আপার মানে দেখেন বড় হাতের ইটা দিয়েছি। আর সবকিছু লোয়ার কেস। আচ্ছা, লাস্টে আমাদের এই চিহ্নটা ব্যবহার করতে হবে। আর দেখেন ভয়েড মেইন। আচ্ছা, এটা আমি রান করব কিভাবে বা এটা কিভাবে আমি আ করব? এটার জন্য আপনারা সাবলাইম টেক্সট ইউজ করতে পারেন। এর সাথে কম্পাইলার ইউজ করতে পারেন। দেখেন জিসিসি ডাউনলোড করছি আমি অনলাইন থেকে। এটার বিন ফাইলটা যায় আপনার সিস্টেম পাথে যায় এড করে দিতে পারেন। তো আমি এত জটিল জিনিস দেখাবো না। আবার অনেক সময় এটা কাজ করে না। তো এরর দেয় যার কারণে আমি একটা অনলাইন দেখেন একটা অনলাইন ওয়েবসাইটের রিকমেন্ড করব। এটা হলো অনলাইন সি কম্পাইলার। এটা কেন দিয়েছি? কারণ হলো আপনারা যাদের কম্পিউটারের অ্যাক্সেস নাই তারা মোবাইলের অ্যাক্সেস দিয়েও করতে পারবেন। তো এখানে দেখেন আমি যদি এই পেজটাতে যাই তারপরে এটা আমি করে দিলাম। তারপরে এটা আমি দরকার নাই। আমি এখানে আমার কোডটা পেস্ট করব। পেট পেস্ট করার পরে তারপরে যদি রানে ক্লিক করি, দেখেন আমার এখানে হ্যালো ওয়ার্ল্ডটা আসছে। ঠিক আছে? আচ্ছা। প্রিন্টএফ সাধারণত ব্যবহার করা হয় কোনো কিছু আউটপুট লিখার জন্য বা রেজাল্ট আউটপুট করার জন্য। যেমন দেখেন এখানে হ্যালো ওয়ার্ল্ড এসছে। এখানে ল্যাঙ্গুয়েজ সি আছে। আপনি মানে অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি এখানে করতে চান, এটা অনেক সুন্দর। ওইজন্য আমি এটা রিকমেন্ড করছি। আচ্ছা, এখন প্রোগ্রামিং লিখতে হয় কিভাবে?
প্রথমে হলো আমি এখানে ভয়েড দিয়েছি। আচ্ছা, প্রথমে হলো আমি এখানে ভয়েড দিয়েছি, তারপর মেইন ফাংশন করছি। ফাংশন লেখার জন্য সবসময় এই ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা লাগবে। এখানেও দেখেন ফাংশন আরেকটা প্রিন্টএফ ফাংশন লেখার সময়ও ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি। তো এটা আমার মেইন ফাংশন। এখানে ২ ভাবে লিখা যায়। অনেকে এই ভয়েড দিয়েও শিখাতে পারে, আবার অনেকেই ইন্টিজার দিয়ে শিখাতে পারে। তো ইন্টিজার দিলে অবশ্যই আমাদেরকে এখানে রিটার্ন দিতে হবে। রিটার্ন 0 দিতে পারেন। তো এটা দিয়ে যদি রান করি রেজাল্ট সেম আসবে। এখানে দেখেন এক্সিট কোড 0। আর যদি আমি ভয়েড দিয়ে রান করি তাহলে মেবি এক্সিট কোড অন্য কিছু আসবে। আচ্ছা, এটা রান করে দেখাচ্ছি। ভয়েড দিয়ে রান করলাম, এক্সিট কোড 12 আসলো। আচ্ছা, তো এটা ডাজন্ট ম্যাটার। এবার আমি প্রিন্ট একটু জটিলই করছি। যেমন হলো আমি কিভাবে আচ্ছা, এবার আমি বের করব হলো কিভাবে ১ থেকে ১০০ পর্যন্ত ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ এইভাবে ১০০ পর্যন্ত আ যোগ, বিয়োগ, গুণ, ভাগ মানে সরি যোগফল বের করা যায়। তাহলে এখন আমি বের করব কিভাবে ১ থেকে ১০০ পর্যন্ত যোগফল বের করা যায়। মানে ১ + ২ + ৩, ৪ এভাবে। তো আমি এখানে ১ম এ ইন্টিজার দিব। ইন্টিজার কেন নিব? ইন্টিজার নিব কারণ হলো আমার যেটা ১ থেকে শুরু করব এটা নেওয়া লাগবে। তো আমি এর জন্য i নিব। i নেওয়ার পরে সমান, সমান আমি ইচ্ছা করলে এখানে ১ দিতে পারি। আবার ইচ্ছা করলে পরে আমি ডিফাইন করতে পারতাম। আচ্ছা, তারপরে হলো টোটাল নাম্বার যেটা এটা। তারপরে এই লাইনটা ক্লোজ করার জন্য আমি এটা ইউজ করব। তারপরে আমি একটা ফর নেব। ফর কেন? এটা হলো একটা লুপ। তো আমি যেহেতু ১ম এই i ব্যবহার করছি, ফর লুপের স্ট্রাকচার কিছুটা এমন। ১ম এ আমার i ব্যবহার করছি, সুতরাং আমি i ব্যবহার করলাম। তারপরে হলো আচ্ছা, i কি করবে? মানে এই ফর লুপটা কি করবে? ১ + ২ + ৩ + ৪ এইভাবে যোগ করতে থাকবে। তো যোগফলটা কি করবে? যোগফলটা যখনই দেখবে যে ১০০ র বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তখনই থামিয়ে দেবে। বাট আরেকটা জিনিস সেটা হলো ১০০ র আ বেশি অথবা ১০০ তে যখন পৌঁছায় যাবে তখন থামিয়ে দিতে হবে। এজন্য আমি এটা ব্যবহার করব। ঠিক আছে? তো এটা ব্যবহার করলে কি হবে? ১০০ পর্যন্ত যোগ করবে। যোগ করার পরে মানে তারপরে গিয়ে থামবে। আর যদি আমি চিন্তা করি ১০০ এর নিচে তাহলেও কিন্তু আমার এটা হবে। যাই হোক আমি এখন অত জটিল কিছু করছি না। তো তারপরে কি করবে? এটা মানে প্রত্যেকবার ১ যোগ করতে থাকবে। ঠিক আছে? তো আমি i ইকুয়াল i প্লাস 1 এটা ব্যবহার করব। তারপরে আমার কি করা লাগবে? আমার যেই মানে যোগফলটা রাখবে কোথায়? মানে ১ এর সাথে যোগ করলো তারপরে এই যোগফলটা রাখবে কোথায়? ওইজন্য আমি সাম দিব। তারপরে সামের সাথে i যোগ করব। তো সাম প্লাস i এটা যোগ করলাম। যোগ করার পরে তারপর কি করব? আমি রেজাল্ট টোটাল যে রেজাল্টটা আছে এই রেজাল্টটা আমি আউটপুট করব। তো রেজাল্ট আউটপুট করার জন্য কি করব? আমি একটা স্ট্রিং নিব। স্ট্রিং বলতে এই যে এটা মানে সবুজ কালারের
এটাতে যেটা দেখাবে সেগুলো স্ট্রিং টোটাল তারপরে এটা আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখা লাগবে আমরা সি প্রোগ্রামিং এ অবশ্যই মানে সবসময় % দিব % কেন ইন্টিজার ভ্যালুর জন্য % অর্থ হলো ডেসিমাল নিতে হয় এবার তারপরে কি করব সাম বসাই তারপরে এটা রান করব দেখেন ৫,০৫০ এটা আমি কয়েকভাবে লিখতে পারি দেখেন এখানে আমি কিন্তু মানে এত বড় একটা সংখ্যা লিখি তো আমি এটা না লিখে সি প্রোগ্রামিং এ প্লাস প্লাস ইউজ করতে পারি দেখেন রেজাল্টটা কিন্তু ৫,৫০০ আসবে হ্যাঁ তারপরে আরো কিছু জিনিস করা যায় সেটা হলো এখানে দেখেন আমি সাম ২ বার ইউজ করছি তো আমি সি প্রোগ্রামিং এ একটা জিনিস আছে প্লাস ইকুয়াল ঠিক আছে এটা ইউজ করতে পারেন দেখেন রান করলাম ৫,৫০০ আসবে আচ্ছা এবার একটা জিনিস সেটা হলো আপনাদের স্যাররা অনেক সময় শেখাতে পারে যে এখানে আই দিলাম তারপরে এখানে আমি নাম্বারটা ডিফাইন করব এখানে সাপোজ 1 এই যে দেখেন প্লাস ইকুয়াল আই যদি ব্যবহার করি তাহলেও কিন্তু ৫,৫০০ ব্যবহার দিতে আরো অনেকভাবে করা যায় যেমন হলো আমি এখানে যদি আমি এই যে এটা প্লাস এটা না ব্যবহার করি শুধু এটা ব্যবহার করি তাহলে আমার মনে করা লাগবে কি যে ১,০০১ মানে এখন ১০০-তে যায় থেমে যাচ্ছে বাট তখন আমার ১০১-এ যায় থামা যায় লাগবে মানে ১০১-এর ছোট যেগুলো হবে সেগুলো যোগ করবে তো আমি যদি এটা রান করি তাহলে রেজাল্ট সেম আসার কথা না দেখেন রেজাল্ট সেম আসছে আর যদি আমি এখানে এই যে গেট লেস দেন এটা ব্যবহার করি প্লাস সমান সমান ব্যবহার করি তাহলে ১০০ দিতে বলবে দেখেন ১০০ দিতে পারবো এবার আমি আরো কিছু জিনিস দেখাই আমি যদি আরো এক্সটেন্ড ভাবে করি যে আমি আয়ের মানটা ওই করতে চাই যে কত যায় থেমে গেল তাহলে আমি এটা কিন্তু আয়ের মান কত যায় থেমে গেল এটা কিন্তু আমি দেখাতে পারবো কিভাবে দেখাবো আমি একটা নিউ লাইন নিব প্রথমেই নিউ লাইন নেওয়ার জন্য এটা ব্যবহার করব তারপরে স্টপ অ্যাডস তারপরে এখানে একটা % দিয়ে দিব অর্থ হলো এখানে আবার ডেসিমাল দেখাবে তারপরে এখানে দিলাম একটা কমা দিলাম তারপরে এখানে আমি আই ব্যবহার করব তাহলে কি হবে সেকেন্ড ভ্যালুতে এটা দেখা যায় আচ্ছা স্ল্যাশ এন যেটা নিয়েছি এটা হলো নিউ লাইনের জন্য দেখেন ১০১-এ যায় থেমে গেছে এটা বুঝতে পারছেন এটা হলো সি প্রোগ্রামিং এর বেসিক কি আচ্ছা আরেকটা জিনিস সেটা হলো অনেকেই যারা নিজেরা করবেন এই কম্পাইলার ব্যবহার করবে না বা দেখা গেল নিজেরা সাবলাইম টেক্সট বা অন্য কিছু ব্যবহার করবেন তো এই জাতীয় যদি নিজে কম্পাইলার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি রান করার সঙ্গে সঙ্গে এটা দেখানোর আগে উড়ে যাবে স্ক্রিনটা তো তার জন্য কি করা যাইতে পারে একটা জিনিসই করতে পারে যে মানে এই প্রোগ্রামটা পেনে প্রেস এনি কি অর প্রেস এন্টার এটা চাবে এর জন্য আমি একটা জিনিসই করতে পারি হ্যাশ ইনক্লুড আচ্ছা কর্নিও ডট এইচ এটা ব্যবহার করতে পারেন কর্নিও ডট এইচ মানে হলো কমন ইনপুট আউটপুট
এটা সাধারণত ব্যবহার করা হয় আচ্ছা গেট সিরিজ ব্যবহার করছি আমি একটা ফাংশন আছে গেট সিরিজ এর মানে গেট ক্যারেক্টার এটা হলো সাপোজ আমি যদি আমার টার্মিনাল ওপেন করি বা কমান্ড প্রম্পট ওপেন করি তাহলে এই যে কমান্ড প্রম্পটের যে স্ক্রিনটা আসে এই স্ক্রিনে কোনো ইনপুট দেওয়ার জন্য এখানে এই এটাকে বলে কমান্ড প্রম্পট বা টার্মিনাল বলে মানে সফটওয়্যারটার নাম টার্মিনাল কমান্ড প্রম্পট বলে তো এখানে আমি কোনো কিছু ব্যবহার করার জন্য এটা করতে পারি তো ধরেন সাপোজ আমি সিএন দিব তো এটা যদি করি পর এই প্রোগ্রামটা এই কমান্ডটা লিখি তাহলে প্রেস এনি কিন্তু কন্টিনিউ আসছে এই জিনিসটা সিমুলেট করে এই যে গেট সিএস দিয়ে তো আমি যদি এটা রান করি দেখেন রান হলো কিন্তু এইখানে মানে এখানে এক্সিট হয়ে গেল বাট আপনার কম্পাইলার প্রেস এনি কি টু কন্টিনিউ যাবে প্রেস এন্টার টু এক্সিট কনসোল এটা আসছে আচ্ছা এক্সিট করলাম এবার আমরা পরবর্তী প্রোগ্রামটা দেখি আচ্ছা এই যে গেট সিরিজ এটা আসলে এই যে কালো যেই পর্দাটা দেখতেন এই পর্দাটা অনেক সময় স্টপ হয়ে যায় ওই জন্য আমরা গেট সিরিজটা ইউজ করি এটাকে কমান্ড প্রম্পট বলেন বা এটা আউটপুট কমান্ড প্রম্পটের মাধ্যমে দেখেন যদি সরে যায় তাহলে গেট সিরিজটা ইউজ করে লাগবে না হলে না তো এটা অনেক সময় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বইতে লেখা থাকে তাই আমরা ইউজ করলাম আচ্ছা এরপরে যেটা করব সেটা হলো আহ, 3টা নাম্বারের ভিতরে বড় নাম্বারটা বের করব তো এটার জন্য আমরা যেটা করব সেটা হলো আমরা ইন্টিজার ব্যবহার করব ইন্টিজারে আমাদের কি করা লাগবে 3টা নাম্বার রাখার জন্য 3টা জায়গা মানে আমাদের নেওয়া লাগবে তো আমি কি করব সাম ইন সাম 1 অথবা নাম্বার 1 নিতে পারি আচ্ছা নাম্বার 1 তারপরে হলো নাম্বার 2 তারপরে নাম্বার 3 নাম্বার 3 আচ্ছা এটা আমার 3টা জায়গা নেওয়া হয়ে গেছে এবার কি করব আমার 3টা নাম্বার নেওয়া লাগবে তো 3টা নাম্বারের জন্য আমি প্রথমে যেটা করব প্রিন্ট এফ ব্যবহার করব প্রিন্ট এফ কেন ব্যবহার করব প্রিন্ট এফ মানে হলো যাতে আমার এইরকম একটা লেখা দেখায় যে আপনার নাম 3টা নাম্বার বসান যদি এটা না ব্যবহার করি তাতে কোনো সমস্যা নাই শুধু আমি নাম্বার 3টা নিয়ে হবে কিন্তু আমরা সাধারণত এটা করে থাকি তো আমরা এখানে প্রিন্টএফে এন্টার ইয়োর 3 আচ্ছা নাম্বার এখানে দিয়ে দিলাম তারপরে যেটা করব এখানে ইনপুট নেব তো ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ ব্যবহার করব প্রিন্টএফ কেন ব্যবহার করব প্রিন্টএফ এই লেখাগুলো দেওয়ার জন্য দেখেন লেখাগুলো আউটপুট করার জন্য আর স্ক্যানএফ কি করব ইনপুট করার জন্য ঠিক আছে তো আমি স্ক্যানএফ নিলাম এবার আমার 3টা ডেসিমাল নাম্বার নেওয়া লাগবে আমি লেজি ওই জন্য আমি একবারেই 3টা দিয়ে দিলাম আচ্ছা এবার কি করা লাগবে আমার কমা দিয়ে দিলাম এবার এই নাম্বারগুলো কোথায় থাকবে এই যে র্যামের ভিতরে যে 3টা জায়গা নিয়ে নিলাম এই 3টা জায়গা ভিতরে থাকবে মানে যেটাকে মেমোরি অ্যাড্রেস বলে তো আমি ভিতরের জন্য এটা ব্যবহার করব
নাম্বার 1 এই অ্যান্ডটা কিন্তু ব্যবহার করছি মেমোরি অ্যাড্রেস সেট ভিতরে এই সংখ্যাগুলো যেন ঢুকে যাওয়ার জন্য। আচ্ছা। আচ্ছা, তাহলে এখন পর্যন্ত কি আসলো? আমি যদি এটা রান করি দেখেন। হ্যাঁ। আচ্ছা, আমি এটা স্টপ করি নাই। এজন্য এটা দেখাচ্ছে। এবার আবার রান করি। এই যে ৩ টা নাম্বার চাচ্ছে। ঠিক আছে? আমি যদি printf না নিতাম তাহলে শুধু আমার ৩ টা নাম্বার দেওয়া লাগতো। এটা দিলাম, তারপরে এটা দিলাম। দেখেন এক্সিট হয়ে গেল। তো আমার কি করা লাগবে? এবার কোন নাম্বারটা বড় এটা আমার বের করা লাগবে। তো বের করার জন্য আমি কি করব? এখানে দেখেন, এখানে ইফ স্টেটমেন্ট এটাকে বলে স্টেটমেন্ট। এর আগে আমরা ফর লুপ ব্যবহার করছি। তো ইফ স্টেটমেন্ট ব্যবহার করব। তো ইফ স্টেটমেন্টে কি করব? ইফ তারপরে কি? নাম্বার 1 আচ্ছা, প্রথমে নাম্বার 1 কে বড় করার জন্য কি করা লাগবে? আমাদের নাম্বার 1 কে 2 এবং 3 এর সাথে কম্পেয়ার করা লাগবে। যদি এই ২ টাই হয় মানে নাম্বার 2 এবং 3 থেকে বড় হয় তাহলে নাম্বার 1 বড় হবে। আচ্ছা, তাহলে আমি এখন কি করব? নাম্বার 1 এটা হলো বড় নাম্বার সরি নাম্বার 2 থেকে। এবার আমি মাঝখানে একটা এটাকে বলে অপারেটর। এই যে যেগুলো এই কালারে দেখছেন ওগুলো সবকটা অপারেটর বলে। ইফ এটা অপারেটর। আচ্ছা, আচ্ছা। তো আমি এখানে কি করব? নাম্বার 1 নাম্বার 1 যদি 3 থেকে বড় হয়। 3 থেকে বড় হয় তাহলে কি আসবে? আমার রেজাল্ট আসবে হলো আউটপুট আসবে প্রিন্টেড যে নাম্বার 1 ইজ আচ্ছা, আমি এখানে গ্রেটার ব্যবহার করছি। we we save we says এটা আউটপুট করে দিই পার্সেন্ট ডি। তারপরে গিয়ে আমি নাম্বার 1 টা শো করব। নাম্বার 1 এটা করে দিলাম। আচ্ছা, তারপরে কি করব? এলস এটা যদি না হয় তাহলে কি হবে? আমি একটু লেজি যার কারণে আমি এটা আবার কপি করব। কপি করে তারপরে এখানে যাব। এটা ২য় নাম্বারের স্টেটমেন্টে যায়। নাম্বার 2 যদি নাম্বার 1 এর থেকে বড় হয়, 2 যদি নাম্বার 1 এবং নাম্বার 3 থেকে বড় হয়, নাম্বার 2 আচ্ছা, তাহলে কি শো করবে? তাহলে এটা শো করবে। এটা কপি করলাম। আচ্ছা, নাম্বার 2 is greater which is নাম্বার 2 আচ্ছা, তারপরে আরেকটা জিনিস করতে পারি আমি। সেটা হলো এলস ব্যবহার করতে পারি যে নাম্বার 3
আর এই ২ টা যদি নাম্বার 1 আর নাম্বার 2 বড় না হয়, তাহলে দেখাবে কি নাম্বার 3 হলো বড়। নাম্বার 3 বড়। আচ্ছা, এটা যদি আমি আচ্ছা, এটা হলো বেসিক ফাংশন। তো আমি এবার যা করব সেটা হলো এখানে যেহেতু এই এগুলো ব্যবহার করছি, সুতরাং আমাদের সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। না হলে এটা এরর দেখাবে। তো সেকেন্ড ব্র্যাকেট কেন ব্যবহার করব? সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব কারণ হলো যদি এই কন্ডিশনটা সঠিক হয়, তাহলে এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সব মানে এক্সিকিউট করবে। তো আমি এটা রান করলাম। ৩ টা। একটা জিনিস খেয়াল করেন আমি কিন্তু ৩ নাম্বারটায় মানে কোনো ব্র্যাকেট দিই নাই। কারণ হলো আমার প্রয়োজন নাই। কিন্তু তারপরেও আমি জাস্ট দিলাম। এই দেখেন নাম্বার 1 ইজ গ্রেটার হুইচ ইজ এত। ঠিক আছে? তারপরে যদি আমি আবার রান করি, আবার করি, অন্য কোনো নাম্বার দিই। সাপোজ এটা তাহলে দেখেন নাম্বার 3 ইজ গ্রেটার হুইচ ইজ এত। হ্যাঁ, আচ্ছা। তাহলে আপনারা কিন্তু এখন এই যে কিভাবে ইফ স্টেটমেন্টটা ব্যবহার করতে হবে এবং স্ক্যানএফটা ব্যবহার করতে হবে এটা বুঝে গেছেন। তো একটা জিনিস বলি সেটা হলো স্ক্যানএফের %d এটা যেটা ব্যবহার করছি এটাকে বলে হলো ফরম্যাট স্পেসিফায়ার। এই ফরম্যাট স্পেসিফায়ার একটা টেবিল আছে দেখেন আমি এখানে টেবিলটা দিয়ে দিয়েছি। %d হলো ইন্টিজারের জন্য ব্যবহার করা হয়। তারপরে %i ব্যবহার করা যায়। ঠিক আছে? আচ্ছা %e ব্যবহার করা যায় ডেসিমাল ইন্টিজারের জন্য আনসাইন। আচ্ছা ফ্লোট ব্যবহার করা যায় দেখেন %float। তারপর 1f ব্যবহার করছে, e ব্যবহার করছে, g ব্যবহার করছে। ক্যারেক্টারের জন্য c ব্যবহার করে, s এর জন্য স্ট্রিং ব্যবহার করে। স্ট্রিং বলতে এই যে সবুজ কালারের ভিতর যেগুলো দেখছেন এগুলোকে স্ট্রিং বলে। তো এই স্ট্রিং আউটপুট করার জন্য s ব্যবহার করে, তারপর পয়েন্টার অ্যাড্রেস ব্যবহার আম আচ্ছা হেক্সাডেসিমালের জন্য x ব্যবহার করে, তারপরে হলো আপার কেস হেক্সাডেসিমালের জন্য আপার কেস s। আচ্ছা অক্টালের জন্য এটা। যাই হোক এটা ফরম্যাট স্পেসিফায়ার আমি দেখায় দিলাম। আপনারা স্ক্রিনশট নিতে পারেন বা অত প্রয়োজন নাই। এমনি একটা প্রোগ্রাম দেখলে বুঝতে পারবেন যে কোন ধরনের ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হয়। আচ্ছা যাই হোক, তাহলে এই যে প্রোগ্রামটা দেখালাম, এই প্রোগ্রামটা কিন্তু আপনি পারলে অন্য প্রোগ্রামেও পারবেন। যেমন আমি একটা প্রোগ্রাম দেখাই, দেখেন। এখানে দেখাচ্ছে হলো ইফ স্টেটমেন্ট ব্যবহার করে একটা জিনিস ব্যবহার করছে। ঠিক আছে? তো এখানে দেখাচ্ছে হলো নাম্বার এই যে একটা নাম্বার দিতে হবে। এটা ইভেন না অড। যদি ২ দিয়ে ভাগ করে যোগ ভাগ মানে ভাগশেষ যদি 0 হয় তাহলে এটা ইভেন হবে আর না হলে অড হবে। ঠিক আছে? এটাই ধরেন এই স্টেটমেন্টের মাধ্যমে লিখেছে। তো যাই হোক এটা দেওয়া জরুরি না। ঠিক আছে? তারপরে এখানে দেওয়া আছে। মানে আমি দিয়েছি। যাই হোক আর ১ম এ scanf এর মাধ্যমে নাম্বারটা নিয়েছে। তারপরে হলো এইভাবে ডাবল এটা ব্যবহার করার কারণ হলো শুধু ইকুয়াল দিলে 0 হবে। আর মানে সাপোজ ১০ দিয়ে যদি ২ কে ভাগ করে তাহলে ৫ আসবে। কিন্তু যখন ডাবল ইকুয়াল দেওয়া হয় তখন ভাগফল কি আসবে? 1 না 0 এটা। তো যদি 0 আসে তাহলে দেখেন ভাগশেষ মানে তখন ইভেন দেখাবে না হলে অড। আচ্ছা আরেকটা জিনিস দেখায় টেম্পারেচার। টেম্পারেচার এটাও আসে।
তো টেম্পারেচার প্রথমে টেম্পারেচার নিয়েছে সেলসিয়াস। সেলসিয়াসকে কেলভিনে কনভার্ট। কেলভিনে কনভার্ট করার জন্য কি করছে প্রথমে স্ক্যানএফ এর মাধ্যমে এই যে সেলসিয়াসকে নিয়েছে। তারপর নেওয়ার পরে শুধু এর সাথে সেলসিয়াসের সাথে 273 এটা যোগ করে দিলেই কিন্তু হয়ে যাবে। তো এটা যোগ করে তারপরে ধরেন কে একটা ইতে বসেছে। বসানোর পরে আউটপুট এটা। ঠিক আছে? তো এটা খুব সিম্পল জিনিস। আচ্ছা নেক্সট আরেকটা জিনিস দেখাবো সেটা হলো আচ্ছা দেখেন এই প্রোগ্রামিংটায় ডু হোয়াইল লুপ ব্যবহার করছে। আমরা এর আগে ফর লুপ ব্যবহার করে যে প্রোগ্রামটা করছি সেটাই ধরেন মানে ডু হোয়াইল লুপ ব্যবহার করছে। তো ডু প্রথমে এটা করবে যোগফলটা তারপরে এক এক করে যোগ করবে এবং যতক্ষণ পর্যন্ত কে এর মান মানে হলো টোটাল যে যোগফলটা এটা 100 না যায় বা 100 সমান অথবা 101-এর কম যদি মানে কমে থাকে ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে। ঠিক আছে? তো ওই জন্য এটা ব্যবহার করছে। হোয়াইল লুপের ক্ষেত্রেও সেম দেখেন হোয়াইল লুপে শুধু এটা লিখে দিয়েছে তারপরে এর নিচে এটা যোগ করে দিয়েছে। ঠিক আছে? আমি ফর লুপের মাধ্যমে যেটা দেখলাম সেম জিনিসটা এখানে বসছে। সুতরাং এই জিনিসগুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে প্রোগ্রামিং আপনার কাছে খুবই সহজ মনে হবে। ঠিক আছে? তো এই প্রোগ্রামিংটা তারপরে হলো এই প্রোগ্রামিংটা এটা আপনি এই ওয়েবসাইটে দেখেন অনলাইন gdb.com এটা মানে এটাতে গিয়ে তারপরে অনলাইন সি কম্পাইলার এটাতে আপনি করতে পারবেন রান করতে পারবেন। আমি রান করে দেখাচ্ছি দেখেন ডু হোয়াইল লুপটা। তো আমি এক সেকেন্ড রান দেখেন সেম জিনিস হচ্ছে ফর লুপ দিয়ে করা যায় ডু হোয়াইল লুপ দিয়ে করা যায় আবার হোয়াইল লুপ দিয়ে করা যায় সেম এইভাবে লিখতে হয়। ঠিক আছে? তো এটা একটু প্র্যাকটিস করবেন। আরেকটা জিনিস বলি সেটা হলো সাপোজ আমি এটা কপি করলাম। এখন কপি করে তারপরে আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন বা আপনার কম্পিউটার থাকে আচ্ছা অ্যান্ড্রয়েড ফোনে একটা অ্যাপস পাওয়া যায় মাইক্রোসফট কোপাইলট। এই যে কোপাইলট এটা হলো বেসিক জিনিস। তো এইটা বা চ্যাট জিপিটি যদি আপনি করতে পারেন তাহলে জাস্ট একটা জিনিসই করবেন এক্সপ্লেইন দিস ওয়ার্ড টু ওয়ার্ড এটা লিখলাম আমি লিখার পরে তারপরে যদি আমি কোনো একটা প্রোগ্রাম লিখি হ্যাঁ তাহলে ও কিন্তু আমাকে ওয়ার্ড টু ওয়ার্ড জানাই দিবে। দেখেন এখানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট দেখেন স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরি তারপরে হলো যেটা প্রিন্টএফ স্ক্যানএফ এগুলোই করে স্ক্যানএফ ডেনে তারপরে হলো আচ্ছা এই যে একটা জিনিস ডু হোয়াইল ইন্টিজার। ঠিক আছে? এই ইন্টিজার কিন্তু ডাটা টাইপ বলে এটাকে আমি বলতে ভুলে গেছি। যাই হোক এটা হলো মেইন ফাংশন এক্সিকিউট করবে এটা হলো ভেরিয়েবল ডিক্লেয়ার জন্য টু ইন্টিজার ভ্যালু এটা। আচ্ছা তারপরে ধরেন এই যে এইভাবে সব কিছু আপনাকে পূরণ করে দিবে সব কিছু। হ্যাঁ তো আপনি এইভাবেই করবেন বা সাপোজ আপনি যদি একটু কনফিউজ থাকেন তাহলে আরেকটা জিনিস লিখতে পারেন এক্সপ্লেইন সাপোজ
মেশিন ল্যাঙ্গুয়েজ এটাই যদি লেখেন তাহলে কিন্তু মানে এক সেকেন্ড এক্সপ্লেন মেশিন ল্যাঙ্গুয়েজ বা আপনার যে কোনো কোশ্চেন থাকলে সেই জিনিসটা আপনি এখানে লিখে দিবেন। এআই আপনাকে সব কিছু ওয়ার্ড টু ওয়ার্ড বোঝায় দিবে। ঠিক আছে? তো এআই দিয়ে যদি আপনি প্রোগ্রামিং করেন বা সাপোজ ধরেন আপনি একটা ম্যাথ করবেন। সাপোজ এই যে পাই আর স্কোয়ার এই ম্যাথটা এটাও আপনি কিন্তু ইতের মাধ্যমে করতে পারবেন। এটা দরকার নাই, প্রয়োজন নাই, তাই আমি দেখালাম না। আচ্ছা, আপনি এইভাবে মানে এআই হেল্প নিয়ে প্রত্যেকটা জিনিসই করতে পারবেন। ইভেন শুধু এটা না, আপনার অন্য চ্যাপ্টার যেসব আছে, যদি কারোর মানে ডাটাবেস বা এসকিউএল থাকে, তারপরে ধরেন অন্য কোনো সাপোজ পিএলসি থাকে, এগুলো সব কিছু আপনি এটার মাধ্যমে করতে পারবেন। সাপোজ আচ্ছা, সাপোজ রাইট দিস রাইট দিস প্রোগ্রাম ইউজিং পিএলসি। আমি হ্যালো এটাই ব্যবহার করি। পারবো। দেখেন এটা পিএলসি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পিএলসি বলতে প্রসেসর, যারা ইলেকট্রনিক্স বা ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছেন তারা এই জিনিসটা বুঝবেন পিএলসি কি জিনিস। দেখেন এখানে কিন্তু লিখে দিয়েছে। ঠিক আছে, যে কোনো কিছু এখানে আপনি করতে পারবেন। ঠিক আছে, তো এর হেল্প নিয়ে আপনি পড়াশোনা করতে পারেন, যে কোনো কিছুর সমাধান করে দিবে। তো আজকে এই পর্যন্তই। আমি আশা করি যে আপনাদের প্রোগ্রামিং নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করতে পারেন। এই ধরনের অনেক ইন্টারেস্টিং ভিডিও পাবেন ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ।